গুড আফটারনুন গাইস। তো আজকে দেখো একদম দুপুরবেলা থেকে তোমাদের সঙ্গে এই ব্লগটা আমি শেয়ার করতে চলেছি। তো আজকে হলো বিয়েবাড়িও আছে এবং বাবুর বার্থডে, দুটো একসঙ্গে সেলিব্রেট করতে হবে। তো সব কিছুই ভালো লাগবে তোমাদের আশা করছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বার্থডেটাও সেলিব্রেট করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমি চলে যাচ্ছি কিন্তু বিয়েবাড়ি। তো বিয়েবাড়ি যাই, আমি আর তোমার দাদাভাই হচ্ছে যাচ্ছি বিয়েবাড়ি, বরের মানে আজকে বিয়ে দিতে যাচ্ছি আর কি আমরা। তো চলো সেখানে যাই, কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমরা তো বিয়েবাড়ি চলে এসেছি, আর ফার্স্টে এসেই হচ্ছে একটু কফি নিয়ে নিয়েছি, কফি খাচ্ছি কারণ খেতে আমাদের একটু দেরি আছে। তো দেখো এখানে খাওয়ার জন্য তো আমরা সবাই বসে পড়েছি, বাবু আছে এখানটাতে, এবার খাওয়ার জন্য ওয়েট করছি। তো দেখো এখানে হচ্ছে ফার্স্টে তোমাদেরকে দেখানো হয়নি, হচ্ছে ভেজিটেবল ছিল, চিকেন বিরিয়ানি ছিল, চানা পুরি ছিল, এগুলো ছিল, দেখানো হয়নি তার কারণ অনেক সবাই ছিল তো, সবার সামনে সব সময় সব কিছু দেখানো যায় না। তো দেখো চাটনি পাঁপড় দিয়ে আর আইসক্রিম দিয়ে শেষ করলাম খাওয়াটা। তারপর দেখো এখানে হচ্ছে বর আর কি আসার আগে আমরা চলে এসেছিলাম, কারণ বরের একটু লেট হচ্ছিল, ওরা একটু হেঁটে হেঁটে আসছিল, বাজি ফাটিয়ে ফাটিয়ে আসছিল, তো সেই জন্য একটু দেরি হচ্ছিল। তো আমরা এসেই আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছে। যখন আমরা খেলাম তখন প্রায় 4টের মতো বাজে, তো সেই জন্য খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর এখানটাতে দেখো তোমার দাদাভাইও আছে এখানটাতে দাঁড়িয়ে, আর এই যে বরের বন্ধু বান্ধবরা সবাই দেখো মজা করছে। আর এখানে সবাই দেখো পিঙ্ক কালারের ওড়না দিয়ে সবাই মানে এসছে মজা করে। তো এখানটায় দেখতেই পাচ্ছ যে অনেক কিন্তু বাজি এখানে পোড়াচ্ছে। আর এখানটাতে ভয়েস ওভার দিতে পারিনি, কারণ হচ্ছে এখানটাতে প্রচুর পরিমাণে লাউডলি মিউজিক বাজছিল, তো সেই জন্য। আর ওটা তো আমি এখনও অ্যাড করতে পারি না মিউজিকটা, তো সেই কারণের জন্য আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মানে বিয়েটা বন্ধুবান্ধবরা সব মজা করছে, এটা দেখলে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। সবাই পিঙ্ক ওড়না দিয়ে আছে, মানে বরযাত্রী বলে সব বোঝা যাচ্ছে এই আর কি। তো বেশ ভালো লাগছে। আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে বাজি পোড়ানোটা দেখছিলাম। আরও সবাই যারা বরের পিছনে ছিল, মানে বরের গাড়ির পিছনে ছিল, সবাই একে একে আসছে। আমরা অনেকজন একটু আগে চলে এসেছিলাম, তারপর ওরা একে একে আসছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে সুন্দর একটা দেখো, এটা কি বাজি আমি ঠিক জানি না, তবে এটা বেশ সুন্দরভাবে ফাটছিল। আর বাবু তো আমার ভীষণ ভয় পেয়ে গিয়েছে, তা আমার কাছেই ও সব সময়ই ছিল। তো চলো সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুলবে না, তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো দেখো এরা তো এখানে হাসি মজা করেই যাচ্ছে, আর সবাই দেখো বেশ ভালো করে কিন্তু ভিডিওও করছে, এই জিনিসগুলো বেশ ভালো লাগছে। তো এইগুলোই হচ্ছে থাকবে, ভিডিও করা থাকলে এগুলোই থাকবে। তো এই দিনটা তো সব সময় পাওয়া যায় না। তো দেখো বরের গাড়িটা ঢুকে গিয়েছে, তো তাকে মানে এরা তো এগোতেই দিচ্ছে না, এত নাচানাচি করছে দেখতে পাচ্ছ। বন্ধু বান্ধবরা না খুব মজা করে বিয়ে টিয়ে হলে। তো দেখো দেখতেই পাচ্ছ বরের গাড়ি থেকে কিন্তু বোনেরা সব যারা ছিল বসে সবাই নেমে পড়েছে। তারপর দেখো আমরা আরও কিছুক্ষণ ছিলাম, থাকার পরে সন্ধে হয়ে যাচ্ছে, যেহেতু বার্থডেটাও সেলিব্রেট করতে হবে বাবুর, সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে এই যে দেখো বাড়ি এসে 1 কাপ চা নিয়ে নিলাম, চাটা হচ্ছে একটু বসে খাচ্ছি আর কি। একটু চাটা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বাবুর বার্থডে সেলিব্রেট করব। তো এইবারে বাবুর বার্থডেটা হচ্ছে বাড়িতে সেলিব্রেট করব না, একটু রেস্টুরেন্টে যাব, সেই জন্য দেখো একটু রেস্ট নিতে চলে এসেছি। আর বিয়ে বাড়ি থেকেও ফোন করছে, বলেছি যে এখন রাত্রেবেলা যাব না, কারণ বাবুর বার্থডেটা সেলিব্রেট করব। তারপর দেখো আমরা তো রেডি হয়ে একদম বার্থডে সেলিব্রেট করতে চলে যাচ্ছি। ভীষণ ঠান্ডা লাগছে, তবে বেশি দূর যাব না, বাড়ির একদম কাছেই যাব, 10 মিনিটের মতো রাস্তা। সেই জন্যই ভাবলাম যে চলো বাবুকেও তো একটু স্পেশাল ফিল করাতে হবে, যেহেতু ওর বার্থডে বলে কথা। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কিন্তু এই বাজারটাতে, মানে যেখানে আমরা রেস্টুরেন্টে যাব তার পাশেই একটা কেক শপ আছে, ওখান থেকেই আমরা বেসিক্যালি কেক নিই। কেকগুলো কিন্তু বেশ ভালো হয়, টেস্টি অ্যান্ড ব্রাইট থেকে। তো চলো এখান থেকে কেকটা আমরা নিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ শীতের সন্ধ্যা, একটু ফাঁকা ফাঁকাই কিন্তু আছে সব, শীতকালে বেশি, এখন প্রায় 7টার মতো বাজে, তো সেরকম খুব একটা ভিড়ভাট্টা ছিল না। এই যে আমরা কেক শপের সামনে চলে এসেছি, আর এখান থেকে দেখা যাক কী কেক নেওয়া যায় বাবুর জন্য। তো চলো কেকটা আমরা নিই আর তোমরা দেখতে থাকো। তারপর দেখো বাবু আর তোমার দাদাভাই হচ্ছে ঢুকছে কেক শপের ভিতরে, কী কেক নেওয়া যায় দেখা যাক, চলো কেকটা নিয়ে নিই। তো দেখো আমরা তো চলে এসেছি এই রেস্টুরেন্টের ভিতরে, আর আমার ভাইয়ের জন্য একটু ওয়েট করছি, আমার ভাইও আসছে।
তো বাবুকে দেখো ফার্স্টে এই যে জ্যাকেটগুলো খুলিয়ে নিচ্ছি, কারণ ভিতরে গরম হবে সেই জন্য। তো তারপর দেখো ভাই তো চলে এসছে, এবার হচ্ছে আমরা কেকটা কাটিং করব, কারণ খাবারের অর্ডার দিয়েছি না, ওটা আসতে দেরি হবে। তো তাই ভাবলাম যে শীতের মানে যেহেতু বেলা আর কি, তো বেশি দেরি করব না, ভাবলাম খাবারগুলো আস্তে আস্তে আমরা বরং কেক কাটিংটা সেরে নিই। সেই জন্য দেখো আমি এখানে কেকটা খুলতে একদম লেগে পড়েছি, কিন্তু একদমই খুলতে পারছিলাম না, কেন জানি না। তো খুব চেষ্টা চলছে, দেখা যাক ফাইনালি খুলতে পারি কি না, তোমরা দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু আমি কেকটা খুলে মানে বক্সটা খুলে ফেলেছি। এবার দেখো একটা সুন্দর একটা বাটারস্কচ কেক আমরা নিয়েছি, বেশি বড় নিইনি কারণ আমাদের সেরকম কেউ খাওয়ার নেই। তো সেই জন্য দেখো একটা ছোট্ট মতো একটা কেক নিয়েছি, টু ইজহান লেখা আছে, বাবুর নাম লেখা আছে খুব সুন্দর করে। এই যে দেখো বাবুকে দিচ্ছি, বাবু আর তোমার দাদাভাই হচ্ছে ওদিকটা বসেছে, ওরা দুজন আজকে কেক কাটিং করবে। তো ওরা হচ্ছে কেক কাটিংটা করুক। আর এখানে আমরা অনেক ছোট শর্ট ভিডিও করেছি, সেগুলো সবটাই তোমরা দেখতে পাবে, অবশ্যই আমি ছাড়বো। একটু বিয়েবাড়ির ঝামেলায় আছি তো। তারপর দেখো কেক কাটিং করে বাবু কিন্তু খাওয়া দাওয়া ওর পাপার সঙ্গে হয়ে গিয়েছে, তারপর শেষে আমাকে দিচ্ছে, কিন্তু জানি না ওই ক্লিপটা কিভাবে ডিলিট হয়ে গিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো এখানে হচ্ছে খাবারটাও কিন্তু চলে এসছে হচ্ছে হাক্কা নুডলস, আর এখানটায় তো হচ্ছে চিকেন ললিপপ। তো এটাই আমরা এখন খাবো। বিয়েবাড়ি খেয়েছি, সেরকম কিছুই খাওয়ার ইচ্ছা নেই, তবু বাবুকে নিয়ে এসছি কিছু তো খেতে হবে। আমাদের কিন্তু পেটে সত্যি কথা বলতে কোনো জায়গা নেই, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল আমরা খেয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা যা আছে মোটামুটি টুকিটাকি খেয়ে নিই। দেখতে পাচ্ছ ভাই আর আমি এখানে বসে আছি, খাচ্ছি, এখানে বাবুও খাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিও করে দাও, তুমি তো সেই খাচ্ছ না, তাহলে আমরা খাচ্ছি, একটু ভিডিও করে দাও। কিন্তু খাওয়া দাওয়াটা সত্যি ভালো হয়েছে, কারণ এই রেস্টুরেন্টটা হচ্ছে নতুন হয়েছে, তো ঠিকঠাকই ছিল, খারাপ ছিল না। তো দেখো আমরা কথা বলতে বলতে তো খাচ্ছি। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, একদম অন্যরকম। তো নতুন হয়েছে যেহেতু, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর বাবু এই যে একা বসে বসে কী ভাবছে জানি না। তো ফার্স্ট এই যে দেখো ক্যাফে 9, এই ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে 9। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, ভালো ছিল, খারাপ ছিল না, সুন্দর ছিল জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমরা এবার বেরিয়ে পড়েছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9টার মতো বাজে। তো আমরা বাড়ি যাব। আর এই যে ভাই হচ্ছে আগে আগে যাচ্ছে, বাবুকে নিয়ে যাচ্ছে। তো একসঙ্গেই যাব, তারপর আমরা বাড়ি চলে যাব, ভাই তারপর চলে যাবে। তো বাবু হচ্ছে ওর মামার সঙ্গে যাবে বাড়িতে, সেই জন্য ও গাড়িতে উঠে গিয়েছে, আমরা পিছনেই আছি, বাবু সামনে আছে। তো এইভাবেই চলো বাড়িতে যাই। আর সবটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো আমরা দুজন যাচ্ছি, বাবু তো ওই গাড়িতে চলে গিয়েছে, তো বেশ ভালো লাগছে, শীতের সন্ধ্যায় দুজন মিলে খারাপ লাগে না। এখন এবার ইজান বাবু হচ্ছে গিফট খুলবে, মামা এসেছিল, মামা একটা গিফট দিয়ে গেছে, এই যে এই গিফটটা ওর মামা এসে দিয়েছে। এবার হচ্ছে ইজান এটা খুলবে। খোলো, কি আছে দেখো ওর মধ্যে। হ্যাঁ ঠিক আছে, দেখো পুরোটা খোলো, আগে কাগজটা পুরোটা খুলে নাও। হ্যাঁ কাগজটাকে আগে পুরোটা ছেড়ো, ধরো একদিকটা ধরো। ব্যাস, সুন্দর একটা ব্যাগ বেরিয়েছে, এটা ইজানের, খুব সুন্দর ব্যাগটা, পুমা। এটা ব্ল্যাক কালারের একটা ব্যাগ, এটা ইজানের জন্য মামা দিয়েছে। আর কি আছে দেখো, এই কাগজের মধ্যে আর কি আছে দেখো, খুব সুন্দর একটা ব্যাগ, খুব সুন্দর, পছন্দ হয়েছে। এরকম সুন্দর একটা ইয়ে করা আছে। ওয়াও, এই পেন্সিল বক্সটা তো খুব সুন্দর, দেখি দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। না আমি একটু ভালো করে দেখাই বন্ধুদেরকে, খুব সুন্দর লাগছে, তোমার ড্রেসের সঙ্গে একটু ম্যাচিং হয়ে গেছে, দেখো আজকে খুব সুন্দর হয়েছে পেন্সিল বক্সটা। এত গিফট পেয়ে গেছো, দেখি আগে ফার্স্টে ভালো করে দেখাও। এরকম একটা আছে, না খোলো, এটা ছোট বক্স। তারপরে দেখো এই বড় বক্স, বাবা এতে আবার কি লেখা আছে গো, এবিসিডি। ওয়াও, কি সুন্দর করা আছে, এবিসিডি লেখা আছে, সুন্দর লাগছে দেখতে। এই যে এটার নিচে খোলো, বাহ খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে এবিসিডি করা আছে, পুরো ইজানের আজকে এই ড্রেস কোডের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে, ব্লু একটু স্কাই মানে স্কাই আর ইয়েলো, আর ড্রেসও স্কাই আর ইয়েলো, খুব সুন্দর হয়েছে। পছন্দ তোমার? আমার তো পছন্দ, তোমার কি পছন্দ হয়েছে? কতটা পছন্দ হয়েছে ক্যামেরায় বলে দাও, ব্যাগটা আর পেন্সিল বক্সটা মামাকে বলে দাও কতটা পছন্দ হয়েছে। তুমি কি কথা বলতে পারো না? ভালো করে কথাই বলো। খুব সুন্দর। হ্যাঁ
খুব পছন্দ পেন্সিল বক্স আর ব্যাগটা, তাই তো? ঠিক আছে, চলো। তো চলো আজকের মতো ভ্লগটা এই পর্যন্ত রাখছি। আজকের ভ্লগে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট।